পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষে আবারও নিজেদের কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। তাই তো একদিকে যেমন যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে, অন্যদিকে যাত্রীদের পদচারণায় ব্যস্ত হয়ে পড়েছে বগুড়ার বাস টার্মিনালগুলো। বগুড়া সহ উত্তরবঙ্গে গেল কয়েক বছরের তুলনায় এবারের ঈদের আগের যাত্রা ছিল অনেকটা স্বস্তির। মহাসড়কের বিভিন্ন উড়াল সেতু খুলে দেওয়া সহ প্রশাসনের বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্তে যানজট পোহাতে হয়নি সাধারণ মানুষকে। তাই তো ভোগান্তিহীন যাত্রার প্রত্যাশা কর্মক্ষেত্রে যাওয়ার সময়ও। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল। আমি এখন বগুড়া থেকে ঢাকা মহাখালী যাচ্ছি। আসার পথে সকল যানজট মুক্ত ছিল, রাস্তা একদম ফ্রি ছিল। ইনশাল্লাহ ভালো মতো আসতে পারছি। আর যাবার পথে বলতে পারছি না রাস্তার কি পরিস্থিতি। আলহামদুলিল্লাহ ভালোই ছিল। ঈদযাত্রায় এবার বগুড়া থেকে রাজধানী ঢাকামুখী হোন্দাই বাসে 1700, আর M2 কিংবা 1J এসি বাসে 1500 আর নন এসি বাসে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে 550 টাকা। ব্র্যান্ডের গাড়িগুলোর পাশাপাশি অনলাইন সিস্টেমের কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার কথা শোনা না গেলেও মৌসুমি গাড়িগুলোতে ইচ্ছে মতো ভাড়া আদের অভিযোগ যাত্রীদের। সাথে রয়েছে টিকিট সিন্ডিকেটের দৃশ্যও। যাওয়া লাগে, কি করবো, কিছু করার নাই, যাইতেই হবে। কালকে অফিস করবে, যাইতেই হবে। না এখনো টিকিট পাই নাই, সব জায়গাতেই জ্যাম দেখি। এক জায়গায় শুনলাম 750, আবার এখানে শুনতেছি 550। এখন আমি টিকিট পাই নাই, এক জায়গাতে ঘুরে আসলাম, আবার এই জায়গাতে এসে দাঁড়াইছি, কোন জায়গায় থাকা পাইতেছিল। যাত্রা আলহামদুলিল্লাহ ভালো ছিল। বাড়িতে পরিবারের সময় কাটাচ্ছি। আমরা সিরাজগঞ্জ বগুড়া একটা কাজে, তো অনুযায়ী এখান থেকে টিকিট পাবো। এখানকার বিষয় জানা নেই আসলে টিকিট কত করে। আমার থেকে 650 টাকা নিচ্ছে। অন্য সময় তো কমই লাগে, না কোনো কষ্ট হয়নি, ভালোভাবে। বগুড়ায় ঈদযাত্রায় ঢাকা অভিমুখে প্রতিদিন গাড়ি ছেড়ে যাচ্ছে প্রায় 300টি। তবে এবছর শুরু থেকেই তীব্র গরমের কারণে এসি বাসের টিকিটের চাহিদা তুঙ্গে। তাই তো অনেক কোম্পানি দিয়েছে বাড়তি গাড়ি। কোনো জ্যাম নাই, যানজট নাই, কিছুই নাই। আর এবার গরম বেশি থাকায় ঈদের টিকিট আমাদের অনেক আগে থেকেই শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি, আমাদের মালিক পক্ষ এমডি সাহেব আলাউদ্দিন সাহেব, উনি চেষ্টা করতেছে যাত্রীদের আরো বাড়তি সেবা দেওয়ার জন্য অতিরিক্ত গাড়ি দেওয়া। তো অতিরিক্ত গরমের কারণে আমাদের টিকিট অলরেডি শেষ হয়ে গেছে। এখনো আমরা চেষ্টা করতেছি যে যাত্রীদের অতিরিক্ত গাড়ি দিয়ে আরো সেবা দেওয়ার জন্য। আর আমাদের ভাড়া গতানুগতিক আগে যেই রকম ছিল সেটাই আছে। আর নন এসি গাড়ি যেহেতু আমাদের নাই, এটার ভাড়ার বিষয়ে আমরা বলতে পারি। তবে এবারের ঈদযাত্রা বিগত বছরগুলোর চেয়ে অনেকটা স্বস্তির ছিল বলছেন মোটর শ্রমিক ইউনিয়নের কর্তৃপক্ষ। ধন্যবাদ দিলেন জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে। ঈদের আগে একাধিকবার আমাদেরকে জেলা পুলিশ সুপার একাধিকবার আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন, যাতে এবার ঈদে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। সে বিষয়ে যতবার বৈঠক হয়েছে প্রত্যেকবার খুব পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা সে অনুযায়ী মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিজস্ব ভলেন্টিয়ার আমরা টার্মিনাল প্লাস বাইপাস রোডে আমরা নিজস্ব ভলেন্টিয়ার দিয়েছি। পাশাপাশি এসপি সাহেবের নির্দেশে অ্যাডিশনাল ইন্সপেক্টর ট্রাফিক উনিও আমাদের সঙ্গে মাঠে ছিলেন, যে কারণে আসলে মানুষের কোথাও কোনো ভোগান্তি হয়নি। এবারও অনেক মালিক চেষ্টা করেছিলেন, বাট মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা করতে দিইনি। যা ভাড়া তাই আছে, বাট এসি গাড়ি যেহেতু খরচ বেশি, তারা 100-200 টাকা হয়তো মেবি বাড়াইছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা তো সেটাই চাবো যে মানুষ নির্বিঘ্নে চলাচল করবে। এটি তো সবারই এক্সপেকটেশন, আমরাও তাই চাই।